কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও চট্টগ্রাম সহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে মোতায়েন করা হয়েছে বিজিবি। সকাল থেকে টহল শুরু করেছেন সেনা সদস্যরা। নাশকতার আশঙ্কায় পুলিশের বাড়তি সতর্কতা দেখা গেছে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে। সেই সাথে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে ইন এইড টু সিভিল পাওয়ার আওতায় ১ সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে রাঙামাটিতে পুলিশের অভিযানে যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রস্তুত রয়েছে ছাত্রদল। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ সাহা। পার্থ, আপনি তো নয়াপল্টনে আছেন, কি বলছেন সেখানকার নেতাকর্মীরা? আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমনটি বলছিলেন, আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে অবস্থান কর্মসূচি সরকার দলীয় বিএনপির সকাল থেকে কিন্তু নানা কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসাবে কিন্তু এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ আমরা লক্ষ্য করতে পারছি। আমি একটু শুনতে চাবো আপনার কাছে, আজ সকাল থেকে আপনারা নানা কর্মসূচি দিয়ে আসছেন, আজ এখানকার কর্মসূচির আজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের কর্মসূচি এই বিষয়ে আমাদের কিছু বিষয় না, আমাদের একটু সব সংগঠন কিছু ছেলে মেয়েরা এখানে উপস্থিত হয়েছে। আমরা যে কোনো নিষিদ্ধ দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। নিষিদ্ধ দল। ধন্যবাদ। শুনছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকার দলীয় রাজনৈতিক দল বিএনপির যে সকল কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এই যে বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে, এর মূল লক্ষ্য হচ্ছে যেন এই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন কোনো কার্যক্রম যেন না পরিচালনা করতে পারে। মূলত সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা দেখছি সেই ভোর সকাল থেকে এখানে একত্রিত হচ্ছে এবং স্লোগান দিচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনমনে কোনো রকম কোনো আতঙ্ক সৃষ্টি যেন না করতে পারে, কোনো রকম কোনো রাজনৈতিক যে কার্যক্রম সেটি যেন পরিচালনা না করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু পল্টন সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা আজ এই যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ যদি বলে রাখতে চাই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু আজ থেকে ৩০ তারিখ পর্যন্ত সেনাবাহিনীও কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করা রয়েছে, যেন জনমনে কোনো আতঙ্ক, সরকারি স্থাপনা এবং বেসরকারি স্থাপনা জনমনে আতঙ্ক, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে। এই ছিল আমার কাছে বর্তমানে পল্টন থেকে সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, এর মধ্যে অন্যতম এই বন্দরনগরী চট্টগ্রাম। আমরা সকাল থেকেই নগরে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে বেশ কয়েকটিতে ঘুরেছে। এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর কোনো সদস্যদের দেখতে পাইনি, তবে মোড়ে মোড়ে ব্যাপক সংখ্যক পুলিশের অবস্থান এবং তাদের যে চেকপোস্ট তল্লাশি সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি।
বিভিন্ন জায়গায় মূলত তারা চেকপোস্ট বসিয়ে তাদের যে তল্লাশির যে কার্যক্রম সেটি তারা চালিয়ে নিচ্ছেন এবং তারা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা তাদের যে সমর্থকরা আছে তারা কোনো ধরনের অরাজকতা যাতে করতে না পারে বা কোনো ধরনের কার্যক্রম যাতে করতে না পারে সেই ব্যাপারে তারা সতর্ক আছেন। আমরা দেখছি যে সকাল থেকেই তারা বিভিন্ন যানবাহনগুলো তারা চেক করছেন, তল্লাশি করছেন এবং সেই জায়গাটাতে তারা আসলে চেষ্টা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেটি তারা করবার জন্য। আমরা দেখছি যে নগরীর কাজীরদেউরি মোড় এলাকায় নগরের সিটি মেয়র এসছেন। আমরা একটু জানতে চাই যে কয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে এর মধ্যে চট্টগ্রাম অন্যতম, আওয়ামী লীগের কার্যক্রম যাতে না হয় আপনাদের নেতাকর্মীদের কী অবস্থা? দেখুন, আমাদের নেতাকর্মীরা আমি দেখতে পাচ্ছি সবাই সজাগ আছে। আমি বিভিন্ন পয়েন্টে ঘুরছি, আমি সকাল 7টা থেকে এখানে মুভমেন্টে আছি। তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সব জায়গায় আমাদের নেতাকর্মীরা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনে আমি সব পয়েন্টে দেখেছি, সবাই তৎপর আছে এবং সবাই তারা স্ট্রংলি সে অবস্থান নিয়েছে। তো সোফার আমি মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি চট্টগ্রাম সিটির 80 লক্ষ মানুষের অভিভাবক হিসাবে আমি সেটা বলতে চাই যে আমি একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ এবং নিরাপদ শহরের কথা বলছি, যাতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি না করে শহরটাকে সবাই নিরাপদ রাখে। এই নিরাপত্তার জায়গায় আমি মনে করি যে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি ঘুরছি, আমি দেখছি কেউ যাতে এখানে মিছিল, সমাবেশ এবং উচ্ছৃঙ্খলতা এখানে না করে, ভাঙচুর না করে, এটা আমি দেখছি। এবং আমার আইনশৃঙ্খলা বাহিনীকেও যারা এখানে আছে রাষ্ট্রের, তাদেরকেও বলছে তারা সেই রাষ্ট্রের দায়িত্ব যথাযথ যাতে তারা পালন করে। আমরা চট্টগ্রাম নগরের যিনি মেয়র তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার যে মেয়রের দায়িত্ব বা যে তার যে কর্তব্যবোধ, একই সাথে তিনি নগর বিএনপির সাবেক আহ্বায়ক, সেই জায়গা থেকে মূলত সমন্বিতভাবে তিনি মাঠে আছেন। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের কার্যক্রম করতে না পারে অথবা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেটির জন্য নেতাকর্মীদের পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও আসলে একটি কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তিনি নগরী বিভিন্ন জায়গায় ঘুরছেন। তো সব মিলে আমরা চট্টগ্রামের প্রায় বিভিন্ন জায়গায় ঘুরেছি, সব জায়গায় মোটামুটি একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বেশ কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা মোতায়েন রয়েছেন এবং তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? লীগের যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে আজকে আসলে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কিন্তু গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই জোরদার এবং এই পরিস্থিতিকে আসলে আরও নিরাপত্তা জোরদার করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। আমি এখন আছি গাজীপুরের চান্দনা চৌরাস্তাতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে বিজিবি মোতায়েন আছে এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম টহল সেটি আসলে গতকাল থেকেই শুরু করেছে এবং এখানে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সকাল থেকে 4 প্লাটুন বিজিবি পুরো গাজীপুরে আসলে তাদের যে কার্যক্রম সেটি করছে এবং টহল দিচ্ছে। এখানে বেশ কিছু বিজিবি আছে, তার পাশাপাশি কিছু সদস্য আসলে শিববাড়ি মোড় ডিসি অফিস সেদিকেও আছে। সবথেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে বিশেষ করে শ্রীপুর, তার পাশাপাশি ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে আসলে বিজিবির যে টহলটা সেটি আসলে সবথেকে বেশি তারা রাখছে এবং যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা তৈরি হতে না পারে সেই জন্য তারা আসলে সর্বাধিকভাবে আসলে কাজ করছে। এবং তার পাশাপাশি সেনা মোতায়েনের যে ব্যাপারটি সেটি হলো যে আরপি গেট থেকে প্রায় 120 জন সদস্যের একটি টিম সেনা সদস্যের তারা আসলে আছে। তবে তারা মাঠে না বের হলেও যদি কোনো ধরনের আপত্তিকর কোনো ধরনের ঘটনা ঘটে এবং তারা জানার সাথে সাথে আসলে মাঠে চলে আসবে যাতে পরিস্থিতি তারা খুব স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারে। গতকাল বিকেল থেকে আসলে বিজিবি মাঠে কাজ করছে, টহল দিচ্ছে। গতকাল বিকেল থেকে 3 প্লাটুন বিজিবি কাজ করলো। আজকে সকাল থেকে আমরা জানতে পেরেছি যে 4 প্লাটুন বিজিবি কাজ করছে। তো এখন পর্যন্ত বিজিবি তার পাশাপাশি সেনাবাহিনীর প্রত্যেকে আসলে সতর্ক অবস্থানে আছে এবং তার পাশাপাশি পুলিশ, র্যাব, সাদা পোশাকের পুলিশ সকলেই আসলে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করার জন্য কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের আপত্তিকর কোনো সমস্যা তৈরি হতে না পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেটার জন্য তারা কাজ করছে। এবং তার পাশাপাশি সাধারণ জনগণের কথা যদি বলতে হয় তারা কিন্তু আসলে নির্বিঘ্নে প্রত্যেকে তাদের যে কার্যক্রম, সারাদিনের যে কার্যক্রম, অফিস সেখানে আসলে যাতায়াত করছে, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত জানেনি। আর গতকালকে গাজীপুরের জিএমপি পুলিশের কিন্তু একটি বিশেষ অভিযান হয়েছিল যেখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা এই আওয়ামী লীগ এবং তার পাশাপাশি অঙ্গ সংগঠনের প্রায় 30 জন সদস্যকে তারা গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তো এখন পর্যন্ত গাজীপুরে যে পুলিশ এবং নিরাপত্তা জোরদার সব কিছুই আসলে এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যে আপত্তিকর ঘটনা গতকাল থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের আপত্তিকর ঘটনা
ঘটনা বা বিশৃঙ্খলা এরকম কোনো কিছু আমরা জানতে পারিনি। জানতে পারলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা সেটি সাধারণ মানুষকে জানাবো। মিমি ছিল এখন পর্যন্ত যে নিরাপত্তা জোরদারে বিজিবি এবং সেনা মোতায়েনের যে খবর সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।